হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর ফুসফুস রান্না। তো এখানে আমি হাড়ও দিয়েছি, নরম হাড়টা দেখতে পাচ্ছেন। এরই মাঝে আমি একটা তেজপাতা দিলাম, আর এই ফুসফুসগুলোকে কিন্তু আমি হলুদ দিয়ে আগের থেকে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এরই মাঝে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব, দেখতে পাচ্ছেন। 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, সয়াবিন তেল দিচ্ছি। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ হাতে মেখেই রান্না করব। টমেটো কুচি দিচ্ছি, আর হাতে মাখানো এই গরুর ফুসফুস রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, মাংসের মশলাটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি, আর এতে কিন্তু হয়ে যাবে। একেবারে পানিটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফুসফুসটা যেহেতু তৈরি হয়ে গেল, আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন হাতে মাখানো গরুর ফুসফুস রান্না। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা। এখানে কিন্তু আমি দ্বিতীয় কোনো বেরেস্তা করেও দিই নাই। আর এই রান্নাটা কিন্তু সাদা ভাত, খিচুড়ি কিংবা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা কালারফুল দেখাচ্ছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।